গো, কি কি খবর হলো গো? মেয়ে কোথায় আছে? মেয়ে কোথায় আছে? মেয়ে আর কি বলবো বলো, সে বিয়ে করে নিয়েছে। বিয়ে করে নিয়েছে? আমাদেরকে না জানিয়ে পালিয়ে গিয়ে সে তার পছন্দের লোককে বিয়ে করে নিয়েছে। সত্যি আমি ভাবি কেন এরকম করলো ও আমাদের এরকম ভাবে, এরকম অবস্থা রেখে? জানি না গো, তো জানালো না, হুট করে কি করলো? এই কাজটা কি করলো? হয়তো কোথায়, কার সঙ্গে গেছে, কোথায়? ওই ওপাড়ার একটা ছেলে, ওরই সমবয়সী, এবং কিছু বয়সের ফারাক নেই ওর মধ্যে। কেন করলো গো এরকম? জানি না গো, হয়তো আমাদের লালন পালনের মধ্যে কোন রকম খামি ছিল, যার জন্য এটা হলো। আমি বুঝতে পারছি না, ছেলেটা 6 মাসের মধ্যে কত ভালোবাসা দিয়ে ফেললো গো। আমাদের এই 19 বছরের ভালোবাসার কাছে ওর ভালোবাসা বড় হয়ে গেল। কি করে মানুষ করলাম গো আমরা আমাদের মেয়েটাকে, যে আজকে মেয়েটা এত ভালো স্কুলে পড়ালাম, এত ভালো করে শিক্ষিত করলাম ওকে, যাতে ও নিজের ভবিষ্যৎ গড়ে নিতে পারে। এখনো নিজের ভবিষ্যৎটা এইভাবে নষ্ট করে ফেললো। এই যে এত কম বয়সে বিয়ে করে নিল, যেন কত প্রবলেম ওর মধ্যে আসবে। ও তো সংসার কিছু বুঝবেই না। কি করলো বলো তো? হ্যাঁ, ও কার ভরসা করে গেল? হ্যাঁ, ও কি বুঝলো, কতটুকুই বা বোঝে? তো নিজেই ঠিক মতো চলতে পারে না, আর সংসার করতে গেল ও? সংসার মানে ও বোঝে যে সংসার করতে গেল? আর এত বিশ্বাস করে ফেললো যে বাবা মার ওপরও সে আপন, সে যে সারা জীবন যে তোর সঙ্গে সংসার করবে তার গ্যারান্টি কে কে দেবে? তার গ্যারান্টি কি আছে তোর সঙ্গে যে সারা জীবন সংসার করবে? ও এইটুখানি মেয়েটা বুঝলো না? সত্যি আমাদের মনে হচ্ছে একটা ভুল ছিল। ওই যে মানে ভাবি কোনটা ঠিক। কেউ বলে বাচ্চা চাওয়া মাত্রই তাকে কোনো জিনিস দিয়ে দেওয়া উচিত না, আবার কেউ বলে চাওয়া মাত্র দিয়ে দেওয়া উচিত। কোনটা ঠিক? এই চাওয়া মাত্র দিয়ে দিতে পারিনি বলে হয়তো ভাবলো আমার বাবার ক্ষমতা নেই, তাই আমার মতন হয়তো আমার জন্য হয়তো উপযুক্ত পাত্র ঠিকঠাক খুঁজতে পারবে না, তাই নিজের পছন্দের করে চলে গেল। মানে ওর নিজের প্রতি ভরসা পেয়ে গেল, বা তার যে চাওয়া পাওয়ার যে মানুষটা তাকে বেশি ভরসা করে ফেললো। বলো, হে ভগবান! এত পড়াশোনা করলাম, এত খরচা করলাম, আজকে চিন্তা করে দেখো তো, সেই দিন একদম ছোটবেলা থেকে ওর জন্মের পর থেকে কিভাবে আমরা দিনগুলো কাটিয়েছি, কত কষ্ট করে ওকে মানুষ করেছি, একদম মানে আতো আতো করে তোলা তোলা করে ভাব করে রেখে দিয়েছিলাম। বলো, একটা আঁচড় পর্যন্ত আসতে দিইনি ওকে। আজকে ওখানে গিয়ে কিভাবে বড় হবে ও? কি করবে ও? কি করবে? কি করলো? হ্যাঁ, আর একটুকু আমরা বুঝতে পারলাম না? আমাদের কি ভালোবাসা ঘাটতি, আমার মনে নাকি হচ্ছে নজর দেওয়া ঘাটতি? আমার মনে হচ্ছে আমরা ঠিক মতন ওর সঙ্গে মিশে উঠতে পারিনি। একটা বাচ্চা যখন বড় হয় না, মনে করো ওই বিশেষ করে 12 বছরের পর থেকে তার সঙ্গে না এমনভাবে আমাদের মেশা উচিত ছিল, যাতে তার সব কথা, তার মনের কথা, তার পারিপার্শ্বিক কথা, তার বন্ধু বান্ধবের কথা, সমস্ত কথা যাতে তার কাছ থেকে জানতে পারতাম। তুমি অত্যাধিক তাকে শাসন করতে না তো? আমার তো মনে হয় অত্যাধিক শাসন করার ভয়ে হয়তো ভাবছিল যে আমার বাবা মায়ের কাছে থাকলে আমি জেলবন্দি থাকবো, আমি তার কাছে গেলে একদম স্বাধীনভাবে থাকতে পারবো। এই ধারণা তার মধ্যে পোষণ হয়নি তো? কি জানি, হয়তো হতেও পারে গো। কিন্তু আমি তো শাসন করেছি। মা কি খারাপের জন্য শাসন করে গো? কোনো মা ভালোর জন্যই তো শাসন করে। এটাও কি বোঝার ক্ষমতা নেই? হ্যাঁ, তার কাছে ওই যে ওটাই হয়তো বেশি মনে হয়েছে, যে এত কেন রেস্ট্রিকশন, এত কেন আমাকে আবদ্ধতার মধ্যে রাখে। হে ভগবান, তুই কি করলি রে মেয়ে আমার? সত্যি ওকে ভালো স্কুলে হয়তো ভর্তি করলাম, পড়াশোনা করালাম, কিন্তু ভালো শিক্ষাটা বোধহয় আমরা দিতে পারিনি, জানো? একদম ঠিক বলেছো, তাই তো মনে হচ্ছে। আজকে যদি ওকে ভালো শিক্ষাটা দিতে পারতাম, হয়তো কমসে কম এটা হয়তো ভাবতো যে আমার বাবা মার কথাটা একবার চিন্তা করতো,
হয়তো এটা ভেবেই হয়তো পালিয়ে গেছে। সব মেয়েরাই তো চলে যায়, 1 বছর 2 বছর, তারপর তো ঘুরে আবার বাবা মার কাছে গেলে বাবা মা মেনে নেয়। কিন্তু এটা কি জানে বাবা মার মনেও কতটা কষ্ট দিয়ে তারপরে গেল। আজকে যদি এইটাই ও আমাদের জানিয়ে বুঝিয়ে দেখিয়ে সব মেয়ে একটা আলোচনার মাধ্যমে আসতো, তাহলে হয়তো এটা আরো সুন্দর হতো, সম্পর্কটা ভালো হতো। নিজেও ভাবতাম যে না, আমার মেয়েটা আমার ভালোবাসার দাম দিয়েছে। আমি শুধু ভাবি, আমরা খালি স্কুলে পড়াশোনা করতে পাঠাই, এই ব্যাপারটা নিয়ে কেন একবার ভাবি না যে একটা মেয়েকে এরকম ভাবে বোঝানো উচিত যে যেই ছেলের প্রলোভন পড়ে ওরা প্রেমে পড়ে বা ভালোবেসে চলে যাচ্ছে, যে প্রলোভনের কথায় ওরা আসছে, আজকে ফেসে গিয়ে ওরা প্রেমে আবদ্ধ হচ্ছে, তারা কেন মেয়েগুলো একবার ভাবে না বলতো যে না, আমাকে নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে, আমাকে দাঁড়াতে হবে, এই সামান্য একটা প্রেমের প্রলোভনে ফেসে না গিয়ে আমাকে নিজেকে দাঁড়াতে হবে। যেমন একটা ছেলের ক্ষেত্রেই বলি, একটা ছেলেকে দেখি কিছুদিন পর তার মধ্যে একটা টাকা ইনকাম করা, প্রতিষ্ঠিত হওয়ার একটা একটা চাহিদা থাকে, কিন্তু একটা মেয়ের মধ্যে খুব কম পরিমাণ থাকে। সে কি তাহলে এইটাই ভাবে যে আমাকে কতদিন পরে বিয়ের পরে গিয়ে সেই তো শ্বশুরবাড়িতে রান্না বান্না করে চলতে হবে? কেন ভাবে না যে আমি প্রতিষ্ঠিত হব? আরে আজকালকার দিনে মেয়েরা কত কিছু না করছে। মেয়েরা বর্ডার সিকিউরিটি ফোর্সে আছে, মেয়েরা এনএসজিতে আছে, মেয়েরা পাইলট চালাচ্ছে, মানে ট্রেন চালাচ্ছে, মেয়েরা প্লেন চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, মানে কি করছে না? উফ, সত্যি মেয়েরা নিজেদের ক্যারিয়ারের কথা না ভেবে একটা কি সাময়িক একটা প্রেম ভালোবাসার চক্করে পড়ে নিজের জীবনটা তো শেষ করেই, সঙ্গে মা বাবার জীবনটাও শেষ করে। বলো, আচ্ছা, ও যার সঙ্গে চলে গেছে বিয়ে করে, সে কেমন কিনা আমরা তো কিছুই জানি না। না ওকে পরে বিক্রি করে দেবে না তো? দেখো, আমার ভয় এটা লাগছে। এটা মেনে নেওয়া যায় না যে হতে পারে না বা হতেও পারে। কিন্তু একটা জিনিস মাঝে মাঝে ভাবি, আবার কি আর করবে বলো, এবার থেকে এটাই ভেবে নেবে আমার মেয়ে নেই, আমার মেয়ে মরে গেছে, চলে গেছে, দরকার নেই, আমরা যেমন ছিলাম তেমনই থাকি। না, এরকম বলো না। হয়তো কয়েক বছর পর হয়তো আসবে, তখন তোমার সামনে দাঁড়াবে যখন, তখন দেখবে তুমি সব ভুলে গেছো। এটাই তো এটাই তো মা বাবার ভালোবাসা। এটাও ও সেদিনকে বুঝবে যেদিনকে ও মা বাবাটা হবে, সেদিনকে ও সেটাই। বুঝবে যে মা বাবাকে কষ্ট দেওয়ার মানেটা কি হয়। আজকেও বুঝবে না।